আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, সকলকে এই সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। করোনা পরিস্থিতিতে কুয়েত হতে বাংলাদেশে গিয়ে যারা আটকে আছেন তাদের জন্য একটি সুখবর নিয়ে আসছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। বাংলাদেশি প্রবাসীদের জন্য বাংলাদেশ এমবেসি, কুয়েতে অবস্থিত এমবেসির মাধ্যমে কুয়েত সরকারকে আবেদন জানানো হয়েছে। করোনা পরিস্থিতির কারণে যে সকল বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশে গিয়ে আটকে আছেন, সরাসরি কুয়েতে আসতে পারতেছেন না, অনেকেরই আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, আবার অনেকেরই খুবই অল্প সময় আকামা রয়েছে, যেমন কারো 1 মাস, কারো 2 মাস আকামার মেয়াদ রয়েছে। এ ধরনের প্রবাসীদের জন্য বাংলাদেশ এমবেসির পক্ষ থেকে কুয়েত সরকারের নিকট আবেদন জানানো হয়েছে। আপনারা অনেকেই জানেন, কুয়েত সরকারের নিকট কুয়েতের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কুয়েত এয়ারলাইন্স এবং আল জাজিরা এয়ারওয়েজের পক্ষ থেকে একটি আবেদন জানানো হয়েছে, যেহেতু বর্তমানে 34টি দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে করোনা পরিস্থিতির কারণে। কুয়েত সরকার যাতে তৃতীয় দেশের মাধ্যমে কুয়েতে প্রবেশের যে সিস্টেমটা রয়েছে তার পরিবর্তে 34টি নিষিদ্ধ ঘোষিত দেশের নাগরিকদের সরাসরি কুয়েতের ফ্লাইট করে এনে কুয়েতের মাধ্যমেই কোয়ারেন্টাইন এবং পিসিআর টেস্ট যাতে কুয়েতি করানো হয়, এজন্য আবেদন করা হয়েছে। এই আবেদনের প্রেক্ষিতে কুয়েত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রস্তাবটি বিবেচনাধীন রয়েছে। তাই বর্তমানে যাতে করে বাংলাদেশে আটকে পড়া কুয়েত প্রবাসীরাও যাতে কুয়েতে আসতে পারেন, সেজন্য বাংলাদেশের এমবেসির পক্ষ থেকে কুয়েত সরকারকে আবেদন জানানো হয়েছে, যাতে করে যাদের আকামার মেয়াদগুলো আগে শেষ হয়ে যাবে এ ধরনের প্রবাসীদেরকে আগে যেন ফ্লাইটগুলো দেওয়া হয়, এবং যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জন্য আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যে কুয়েত সরকার ঘোষণা দিয়েছে, যাদের আকামার মেয়াদ রয়েছে কুয়েতে ফ্লাইটগুলো চালু হলে শুধু তারাই কুয়েতে প্রবেশ করতে পারবে। তাই বাংলাদেশে আটকে পড়া যে সকল কুয়েতি প্রবাসীরা রয়েছেন, আপনাদের দুশ্চিন্তার সময় এখন আস্তে আস্তে কমতে শুরু করেছে। ইনশাল্লাহ আশা করি কিছুদিনের ভিতরেই কুয়েত সরকারের পক্ষ থেকে হয়তোবা ঘোষণা আসবে, বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইটগুলো কুয়েতে আসবে এবং কুয়েতে হোম কোয়ারেন্টাইন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখা হবে, এখানেই পিসিআর টেস্ট করা হবে। তাই যে সকল বাংলাদেশি প্রবাসীরা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনারা সকলেই দোয়া করবেন যাতে করে কুয়েত সরকারের শুভ বুদ্ধির উদয় হয় এবং আল্লাহ পাক রহমত করে যাতে করে কুয়েতে সরাসরি ফ্লাইটগুলো চালু হয়, প্রবাসীদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হয়। কুয়েত সরকার ইতিমধ্যে আইন পাশ করেছে এবং ঘোষণা দিয়েছে, কুয়েতের নাগরিকদের তুলনায় প্রবাসীদের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে কুয়েতের যে সকল প্রবাসীরা রয়েছেন বর্তমানে বিভিন্ন দেশের প্রবাসীদের সংখ্যা কমিয়ে নেওয়ার ঘোষণা আসছে এবং 70% হারে কুয়েতের যে সকল প্রবাসীরা রয়েছেন তাদেরকে নিজ নিজ দেশে প্রেরণ করার সিদ্ধান্ত আসছে। এখন কবে নাগাদ এই প্রবাসীগুলোকে তাদের নিজ নিজ দেশে প্রেরণ করা হবে তার কোনো নির্দিষ্ট কিন্তু এখন সময় আসেনি। হয়তোবা এটি 5 বছরের ভিতরে এর কার্যক্রমগুলো চালু হবে। 5 বছরের ভিতরে 70% প্রবাসীদেরকে নিজ নিজ দেশে প্রেরণ করা হবে। যে সকল বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন অনেকেই এই খবরটি বা নিউজটি দেখে অনেকেই চিন্তিত আছেন যে কবে নাগাদ আমাদেরকে কুয়েত থেকে কুয়েত সরকার নিজ নিজ দেশে প্রেরণ করে দেয়। আপনারা ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। যেহেতু কুয়েত সরকার তাৎক্ষণিকভাবে এই আইনটি কার্যকর করাতে যাচ্ছে না, বিভিন্ন পর্যালোচনার মাধ্যমে কুয়েত থেকে নাগরিকের সংখ্যা, বিভিন্ন প্রবাসীদের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। তাই আপনারা অস্থির না হয়ে, দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ পাক যেন সকল পরিস্থিতি ঠিক করে দেয়। যে সকল সৌদি প্রবাসী ভাইরা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের জন্য একটি সতর্কবার্তা হচ্ছে, বর্তমানে যে করোনা পরিস্থিতি চালু হয়েছে, করোনা পরিস্থিতিতে সৌদি সরকার যে স্বাস্থ্যবিধি জারি করেছে, যারা সৌদি আরবে বসবাস করতেছেন আপনারা অবশ্যই সৌদি সরকারের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন।
স্বাস্থ্যবিধিগুলো না মানার ফলে সৌদি সরকার বর্তমানে একটি আইন করে দিয়েছে, যারা স্বাস্থ্যবিধি না মানবে তাদেরকে 1000 রিয়াল জরিমানা করা হবে। তাই সৌদিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী এবং বাংলা ভাষাভাষী যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনারা অবশ্যই সৌদি সরকারের করোনাকালীন স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই মেনে চলবেন। কুয়েত সরকারের আরেকটি নিউজ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ নিউজ। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে ফ্রান্সে যে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে কুয়েত সরকার। কুয়েত থেকে ফ্রান্সের যে সকল পণ্য রয়েছে সেগুলো বর্তমানে সরিয়ে নেওয়া হচ্ছে। বিভিন্ন বড় বড় সুপার মল এবং যে সকল জামিয়াগুলো রয়েছে সেখানে ফ্রান্সের যে পণ্যগুলো রয়েছে সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। এর প্রতিবাদ স্বরূপ আমরা সকলে প্রতিবাদ জানাই, যেহেতু আমাদের আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা ব্যঙ্গচিত্র করেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি আমরা। যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সকলকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।